এই বিশ্বাস যদি কোনো মানুষের মধ্যে থাকে, এই বিশ্বাস থেকে আসে ভক্তি। জানেন না, সেই যে রাজাটা ছিল, নামটা কি ছিল? নামটা ছিল অম্বরীশ। সেই যে অম্বরীশ বলে যে রাজাটা, সম্রাটটা ছিল না, সে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ছাড়া সে আর কিছুই জানে না। কেন? তার শয়নে কৃষ্ণ, স্বপনে কৃষ্ণ, নিশি জাগরণে কৃষ্ণ, এই কৃষ্ণ ছাড়া কিছুই জানে না। যখন কৃষ্ণ ছাড়া কিছুই জানে না, এই কথাটা যখন কৃষ্ণের কাছে পৌঁছে গিয়েছে না, এই কৃষ্ণ তখন চিন্তা করলো, ঠিক আছে মহারাজ, আমার প্রতি তোমার এত আত্মবিশ্বাস, আমার প্রতি তোমার এত ভালোবাসা, আমার প্রতি তোমার এত প্রেম, তাহলে আমার প্রতি তোমার যে প্রেম কতটা, ভালোবাসা কতটা, আমি সেটা টেস্ট করব, পরীক্ষা করব। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই রাজা অম্বরীশকে পরীক্ষা করতে গিয়েছে। কবে? একাদশীর পরের দিন, দ্বাদশীর তিথিতে যখন তিনি পরীক্ষা করতে গিয়েছে না, এবার পরীক্ষা করতে যাবার সময় মহারাজ অম্বরীশের জয় হোক, জয় হোক, এই মহারাজ অম্বরীশের জয় হোক, এই কথাটা বলে ভগবান শ্রীকৃষ্ণ একটা ব্রাহ্মণের রূপ ধরে, তার ব্রাহ্মণটাকে, ব্রাহ্মণটা আর কেউ নয়, সে কে না, সেটা হলো দেবতাদের যে রাজা, নাম হলো ইন্দ্রদেব। সেই যে ইন্দ্রদেবের রূপ ধরে ভগবান শ্রীকৃষ্ণ নিজে ইন্দ্রদেবের রূপ ধরে রাজা অম্বরীশের সামনে গিয়ে উপস্থিত হয়ে যখন জয়ধ্বনি করছে না, রাজা অম্বরীশ তাকে প্রণাম জানিয়ে বলছে, হে দেবরাজ ইন্দ্র, আপনার চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। বলুন, এই প্রাতকালে আপনি যে এসেছেন, বলুন আপনার আসার হেতুটা কি, কারণটা কি? তখন ভগবান ইন্দ্ররূপী ভগবান শ্রীকৃষ্ণ তখন বলল, শোনো অম্বরীশ, তোমাকে আমি আজকের একটা বর প্রদান করতে এসেছি। যখন বলেছে আমি তোমাকে একটা বর প্রদান করতে এসেছি, এই কথাটা যখন বলছে না, তখন রাজা অম্বরীশ তখন হেসে হেসে বলছে, এই যে দেবরাজ ইন্দ্র, আপনার চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আপনার কাছ থেকে আমি বর নেব না। বর যদি নিতে হয় তাহলে কার কাছ থেকে নেব? বর যদি নিতে হয় আমার ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে নেব। এই কৃষ্ণ ছাড়া আমি আর কারোর থেকে বর নেব না। এই কথা যখন বলেছে ভগবান রূপী যে দেবতারাজ ইন্দ্র, ইন্দ্র যখন একটু কুপিত হয়েছে, ইন্দ্র কুপিত হয়ে তখন বলছে, এই যে রাজা অম্বরীশ, লোকে আমার কাছে ভর প্রার্থনা করে, বর ভিক্ষা চায়, আমি নিজে উপযাজক হয়ে তোমার কাছে বর দিতে এসেছি, আর তুমি যে বর নেবে না, তুমি যে আমাকে অপমান করলে, তুমি জানো এই যে অপমান করার জন্য আমি তোমাকে কি করতে পারি? তখন বলল, আপনি আমার কিছুই করতে পারবেন না। কেন আপনি আমার কিছুই করতে পারবেন না? কেন বলছে, জানেন আপনি জোনাকি পোকা দেখেছেন? জোনাকি পোকা মনে করে যে আমার আলোতে জগৎ আলো, তা তখন তার এই ভ্রান্ত ধারণাটা ভাঙে। কখন ভাঙে না, জোনাকি পোকার আলোর যে যখন তার এই যে ভ্রান্তিটা, ভুল ধারণাটা ভেঙে যায়, কখন জানেন? যখন সামনে তার একটা কেরাচিনের আলো যখন আসে, তখন সেই জোনাকি পোকা ভাবে, হায় রে, না আমার চেয়ে তো একটা বড় আলো আছে, তাহলে আমারটা বলা ঠিক হয়নি, অহংকার করাটা ঠিক হয়নি। আবার সেই কেরাচিনের আলো মনে করে যে আমার আলোতে জগৎ চলে, তারও এই ভ্রান্ত ধারণাটা তখন ভেঙে যায়। কখন? যখন এই ইলেকট্রিকের আলো যখন আসে, জেনারেটরের যখন আলো আসে, তখন তার ভ্রান্ত ধারণাটা ভাঙে যে না, আমারও এই ধারণাটা করা ভুল হয়ে গিয়েছে। ইলেকট্রিকের আলো ভাবে যে আমার আলোতে জগৎ চলে, তখন তার এই ভ্রান্ত ধারণাটা ভেঙে যায়। কখন? যখন পূর্ব আকাশে সূর্য যখন উদিত হয়, এই সূর্য যখন উদিত হয়, তখন এই ইলেকট্রিকের আলোর এই ভ্রান্ত ধারণাটা ভেঙে যায়। শোনো,
তুমি আমার কৃষ্ণকে চেনো না, কারণ কৃষ্ণকে তুমি যদি চিনতে তাহলে তুমি এমন কথা বলতে না। আমার যদি বরের দরকার হয় আমি ভগবান কৃষ্ণের কাছ থেকে বর নেব, তোমার কাছ থেকে বর নেব না। যখন বলেছে তোমার কাছ থেকে বর নেব না, ভগবান ইন্দ্ররূপী যে ভগবান তখন বলল, এই যে রাজা অম্বরীশ, তুমি এই মুহূর্তে প্রস্তুত হও। কি করবে তুমি? আমি তোমার মাথায় বজ্রাঘাত ফেলবো, বজ্রাঘাত ফেলে তোমার মাথাটা চূর্ণ বিচূর্ণ করে দেব। এই কথাটা যখন বলেছি না, মহারাজ অম্বরীশ মাথাটা মস্তকটা নিচু করে দিয়ে বলছে, হে ভগবান, হে কৃষ্ণ দয়াময়, হে জগতের নাথ জগন্নাথ, তুমি তো জানো যে আমি তোমার ছাড়া কিছুই জানি না। এই কথা বলে যখন বারবার মনে মনে কাঁদছি না, দেবরাজ ইন্দ্র উপর থেকে বজ্রাঘাত ফেলছে। তাই যে বজ্রাঘাত ফেলছে, বজ্রাঘাত করছে, তা বজ্রাঘাত করছে বটে, তবে সেটা বজ্রাঘাত নয়। কি? অম্বরীশের কৃষ্ণ নিষ্ঠা ভক্তি দেখে উপর থেকে দেবতারা পুষ্প বৃষ্টি করছে। রাজা অম্বরীশ, তোমার কৃষ্ণ নিষ্ঠা ভক্তি দেখে তোমার কৃষ্ণ নিষ্ঠা ভক্তির বলিহারি যায়। আজকের থেকে আমি তোমায় কথা দিলাম যে তোমার কথা সারা জীবনের জন্য অক্ষরে অক্ষরে লেখা থাকবে। এই হলো কৃষ্ণ নিষ্ঠা ভক্তি। যে কৃষ্ণ নিষ্ঠা ভক্তির জন্য গৌরাঙ্গ মহাপ্রভু আজকের অবতীর্ণ হয়েছেন এই কলির মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, চৈতন্য ফেরানোর জন্য। সেই আমার গৌর প্রভু, সেই আমার গৌরাঙ্গ, সেই আমার সেই আমার গৌরাঙ্গ প্রভু আমার অবতীর্ণ হলে, অবতীর্ণ হলে আমার বাবাচারী জীব, তোমরা একবার কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো। কিন্তু বাবাচারী জীবেরা কৃষ্ণ কথা বলে না গো, কৃষ্ণ কথা বলে না গো। তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখে দে আকুলে হলো, আকুল হলো। হে গৌর হে গৌর হে, আমার গৌরাঙ্গ প্রভু, প্রভু আমার গৌর গৌর হে 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 গৌরাঙ্গ মহাপ্রভু কলির মানুষকে উদ্ধার করার জন্য যখন তিনি নবদ্বীপ নদিয়াতে গিয়ে অবতীর্ণ হয়েছেন, কার জন্য অবতীর্ণ হয়েছেন? মার জন্য অবতীর্ণ হয়েছেন। প্রতিজ্ঞাটা দেওয়া ছিল মার কাছে। মার কাছে কবে প্রতিজ্ঞা দেওয়া ছিল জানেন? সেই যে ত্রেতা যুগে, ত্রেতা যুগে যখন তিনি প্রতিজ্ঞাটা দিয়েছেন, কিভাবে দেখুন, যখন ভগবান রামচন্দ্র আমার সীতাকে হারিয়ে বনের ভিতরে, হা সীতা প্রাণ সীতা, কোথায় সীতা, বাঁচাও সীতা, এই সীতা সীতা বলে যখন পাগল হয়ে কাঁদছে না, এই পাগল হয়ে কাঁদার সময় হঠাৎ করে উপর থেকে লক্ষ্য করে দেখলো যোগমায়া দুর্গা পার্বতী, লক্ষ্য করে দেখলো বনের ভিতরে একটা অসামঞ্জস্য পুরুষ বনের ভিতরে হা সীতা বলে কাঁদছে। বলো, এই যে মহাদেব, ওই যে বনের ভিতরে যে লোকটা হা সীতা বলে কাঁদছে, বলো না ওই লোকটাকে? ভোলা মহেশ্বর তখন বলেছিল, ওই যে তুমি ওকে চেনো না? ওই তো, ওই আমার পরম আরাধ্য দেব ভগবান রামচন্দ্র। যখন বলেছে ভগবান রামচন্দ্র, আমার যোগমায়া দুর্গা তখন বলছে, এই যে মা,
এখানে আমার ভগবান বসে আছে, অমন ভাবে ঠ্যাংটা এদিকে ছাড়িয়ে দেবেন না। কেন? বসারও একটা নীতি আছে, বসারও একটা পদ্ধতি আছে। কিভাবে বসে হরিনাম সংকীর্তন শুনতে হয়, গভীর রাত হলেও এই কথাটা অন্তত বলে যাব যে কিভাবে বসে হরিনাম শুনতে হয়। হরিনাম শোনার একটা নীতি আছে, একটা তাৎপর্য আছে, একটা পদ্ধতি আছে। যেমন তেমন ভাবে বসে হরিনাম সংকীর্তন শুনলেও ভগবান আপনার কৃপা করবেই না। যখন এই কথাটা বলেছে, তুমি ওকে চেনো না? না, ওই তো আমার পরম আরাধ্য দেব ভগবান রামচন্দ্র। যখন বলেছে পরম আরাধ্য দেব ভগবান রামচন্দ্র, যোগমায়া দুর্গা বলল, ও যদি তোমার ভগবান হবে তাহলে বনের ভিতরে অমন একটা মেয়ে ছেলের জন্য কাঁদে কেন? যোগমায়া দুর্গার কথা শুনে ভোলা মহেশ্বর তখন বলল, শোনো দুর্গা, এ জগতে তারাই আমার নারীর জন্য কাঁদে, এ জগতে তারাই স্ত্রীর জন্য কাঁদে। কারা? এ জগতে যারা নিষ্কাম প্রেমের ধ্বজা, যাদের মধ্যে নিষ্কাম আছে, যারা কামের বশবর্তী হয় নাই, তারাই আমার নারীর জন্য কাঁদে, তারা আমার স্ত্রীর জন্য কাঁদে। যখন কথাটা বলেছে না যোগমায়া দুর্গা, তখন বলল, তোমার ওই নাকি ভগবান? ও যদি রামচন্দ্র যদি ভগবান হলো, আমি রামচন্দ্রকে টেস্ট করব, পরীক্ষা করব, ও নাকি তোমার ভগবান। মা, সংসারে দেখবেন কিছু কিছু পাকা পাকা মা আছে, আপনাদেরকে বলছি না, আপনারা সত্যি খুব মহান, কিন্তু বাবা দেখবেন অনেক অনেক সংসারে আছে মানে স্বামীকে ওভারটেক করে কথা বলে। স্বামী যদি এক টিম মারির সাথে 10 টিম মেরে বসে আছে। যোগমায়া দুর্গা তখন বলল, যখন টেস্ট করব, পরীক্ষা করব, ভোলা মহেশ্বর তখন বলল, শোনো দুর্গা, এত রাত্রেবেলা তুমি যেও না। কেন? সন্ধ্যা হয়ে আসছে, গগন পটে সূর্য অস্ত যেতে চলেছে, তুমি যেও না, তুমি জেলে তুমি ঠকে যাবে। এই কথা যখন বলেছে দুর্গা, যোগমায়া আমার ভোলা মহেশ্বরের কোনো কথা শুনলো না, কোনো কথা কর্ণপাত করলো না। কোনো কথা কর্ণপাত না করে আমার 3 রাস্তার মাঝখানে যে পথ দিয়ে আমার রামচন্দ্র আসছিল, সেই রামচন্দ্র যে পথ দিয়ে আসছে না, আমার যোগমায়া দুর্গায় আমার অবগুণ্ঠনে মানে এই ঘোমটা মুড়ি দিয়ে এই সীতার নামটা নিয়ে, সীতার রূপটা ধরে, নকল সীতা হয়ে, ডুপ্লিকেট সীতা হয়ে সেই বনের মাঝখানে যখন দাঁড়িয়েছে না, এইভাবে যখন দাঁড়িয়েছে, এইবার পিছন থেকে আসবে তো আসবে আমার রামচন্দ্র পিছন থেকে এসে বলছে, কি গো মা, মা দুর্গা, কি ব্যাপার? এখানে তুমি আমার সীতা রূপ ধরে নকল সীতা হয়ে তুমি দাঁড়িয়ে আছো কেন মা? যখন এই কথা বলেছে না, এই কথা বলার সাথে সাথে যোগমায়া দুর্গা আর সেখানে থাকতে পারলো না। লজ্জায় যখন সেখান থেকে পালিয়ে চলে যাচ্ছে, যখন লজ্জায় সেখানে পালিয়ে চলে যাচ্ছে না, এই পালিয়ে যখন চলে যাচ্ছে, যোগমায়া দুর্গাকে ডেকে বলল, শোনো মা, তুমি যেহেতু আমার সীতার রূপ ধরেছ, তা তোমার সীতার যদি সাজার এতটা শখ, এতটা তোমার মনের বাসনা, মা আমার দিকে তাকিয়ে দেখো, আমি রামচন্দ্র তোমার কথা দিয়ে গেলাম, এই ত্রেতা যুগে দাঁড়িয়ে, এই বনের ভিতরে দাঁড়িয়ে আমি তোমাকে কথা দিয়ে গেলাম, মা তুমি আমার যে সীতার রূপটা নিয়েছো, সীতার নামটা নিয়েছো, এই সীতার নামটা নেওয়ার জন্য আমি রামচন্দ্র তোমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করে গেলাম, তোমার কাছে প্রতিশ্রুতি করে গেলাম, তুমি তোমার সীতার নামটা আমি সার্থকতা করবই। কবে কবে? আজকের নয়, আগত কলিযুগে যখন আমি গৌর হরি হয়ে অবতীর্ণ হব, তুমি হবে অদ্বৈত আচার্যের স্ত্রী, নাম হবে তোমার সীতা ঠাকুরানী। স্বয়ং ভোলা মহেশ্বর তিনি হবে আমার অদ্বৈত আচার্য, যে অদ্বৈত আচার্য হয়ে তার স্ত্রী হবে তুমি, নাম হবে তোমার সীতা ঠাকুরানী। নবদ্বীপ নদিয়ায় গিয়ে, শান্তিপুরে গিয়ে আমার জন্য নবব্যঞ্জন রান্না করে রাখবে, তোমার হাতে রান্না খাবো, তোমার সীতা নামের সার্থকতা পূরণ করব। সেই গৌরাঙ্গ মহাপ্রভু আজ কলিযুগে অবতীর্ণ হয়ে
নাম প্রেমের ডালিটা নিয়ে যখন যাচ্ছে না, মধ্যাহ্ন হয়ে এসেছে। কি ব্যাপার, কে আসছে? গৌরাঙ্গ মহাপ্রভু আসছে। অদ্বৈত আচার্যের স্ত্রী, নাম সীতা ঠাকুরানী। সেই সীতারা ঠাকুরানীর ত্রেতা যুগের কথা মনে পড়েছে। গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে আমার রামচন্দ্র আসছে, তাকে আমি প্রসাদ দেব বলেছি, নবব্যঞ্জনে রান্না করে দেব বলেছি। আমার হাতে সেই খাবে, আমার হাতে খেয়ে আমার সীতা নামটা পূরণ করবে। সেই ঠাকুরানী, আমার সীতা ঠাকুরানী, মধ্যাহ্নকালে আমার ভগবান রামচন্দ্র যখন আসছে, এই রামচন্দ্রকে ডেকে নিয়ে এসে এবার মধ্যাহ্নে প্রসাদ দিচ্ছে। যখন মধ্যাহ্নে প্রসাদ দিচ্ছে, এই মধ্যাহ্ন প্রসাদ দিতে দিতে তিনি আমার গানটা তিনি রচনা করলেন। কি? ভজপ তিত উদ্ধারণ শ্রী গৌর হরি, 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 শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী। আর শ্রী গৌর হরি, বাহুটা তুলুন। শ্রী গৌর হরি নব, শ্রী গৌর গৌর হরি নব দীপ বিহারী, দয়াময় হিতকারী, ভজপতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, ভজপতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। না জানি যাহা পরিপাটি, না জানি রন্ধ, আরে না জানি আজ পরিপাটি, না জানি আজ পরিপাটি, না জানি রণভ, না জানি যাহা পরিপাটি, না জানি রন্ধ, আমি না জানি আজ পরিপাটি, না জানি রণভ, সুখারু খায় এক মুষ্টি কডহ ভোজন, ভজপতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, ভজপতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। বায়নাটা রেখে দাও মা। আপনাদের এখানে মালসা প্রসাদ হয় তো? বেশ, তাই এই মালসা প্রসাদে মালসাটা দেওয়া হয় কেন? মালসার জন্ম কোথা থেকে? মালসাটা কেন দেওয়া হয়? আপনার তো কোটি কোটি টাকার মালিক, অনেক অনেক আছে, হাজার হাজার টাকার মালিক, তার কি একটা স্টিলের থালা জোটে না? ভগবান বলছে আমি স্টিলের থালায় খাই না। কেন না? বলছে সত্য যুগে ছিলাম, যখন সত্য যুগে সত্যনারায়ণ ছিলাম, তখন পাত্ররা ছিল স্বর্ণ পাত্র ছিল। ত্রেতা যুগে যখন এলাম, তখন পাত্রটা পরিবর্তন হয়ে গেল, হলো রৌপ্য পাত্র। যখন দাপর যুগে এলো, এই দাপর যুগে অবতারে পাত্রটা আবার চেঞ্জ হয়ে পরিবর্তন হয়ে গিয়ে আসলো তাম্রপাত্র। সেই যে তাম্রপাত্রটা আবার যখন পরিবর্তন হয়ে যখন কলিযুগ এলো না, তখন আসলো আমার মাটির পাত্র। সেই মাটির পাত্র করে আপনারা ভগবানকে প্রসাদ দিচ্ছেন, মিষ্টি মিঠাই দিচ্ছেন। কেন এত মিষ্টি মিঠাই দিচ্ছেন? কেন না, আগামীকাল আমার জামাই আসবে, জামাই খাবে। বাবা, এ কথা কি আমরা কেউ ভেবেছি যে আপনার রক্ত চুষে খাবে? তার জন্য দামি দামি মিষ্টি নিয়ে ভগবানকে দিচ্ছেন, ভগবান গ্রহণ করছেন না। কেন ভগবান গ্রহণ করছে না? ভগবান গ্রহণ করছে না একটা বিশেষ কারণের জন্য। কারণটা কি? সব প্রসাদ দিয়েছে, কিন্তু আসল প্রসাদটা দেওয়া হয়নি। আসল প্রসাদটা কি? এই গানের মধ্যে বলছে কি, শাক সুকোতা ভাজি আর লুচি
শুকুতা ভাজি আর লুচি পুরি আনন্দেতে ভোজন করে নদিয়া বিহারে ভজপুর তরি শ্রী গৌরী হরি ভজপতি শ্রী গৌরী। বাবা আপনি মালসা প্রসাদ দিয়েছেন, লুচি তৈরি করে দিয়েছেন, শাক শুকোতা ভেজেও দিয়েছেন, তথাপি ভগবান গ্রহণ করছেন না কেন? তাতে 1 টাকা দামের যে বস্তু না দিলে যেমন আমরা গালে তুলতে পারি না, মুখে তুলতে পারি না, ভগবান তুলতে পারছেন না। কি শাক শুকোতা ভাজি আর লুচি পুরি, শাক শুকুতা ভাজি আর লুচি পুরি তাহারও করে দিলা তুলসী মঞ্জরে ভজপতি শ্রী গৌরী হরি ভজপতি শ্রী গৌরী হরে শ্রী গৌরী হরি নব দীপ বিহারী দীন দয়াময় হিতকারে ভজপতি শ্রী গৌরী হরি ভজপতি শ্রী গৌরী। গৌরাঙ্গ চাঁদ কি, নিতাই চাঁদ কি, জয়। গৌরাঙ্গ সুন্দর কি, জয়। যত ভক্তবৃন্দ কি। জয়। সেই গৌরাঙ্গ মহাপ্রভু এই মার কাছে প্রতিজ্ঞাটা দেওয়া ছিল বলে নবদ্বীপ নদিয়াতে এই কারণের জন্য তিনি অবতীর্ণ হয়েছেন। প্রতিজ্ঞাটা দেওয়া ছিল কবে? প্রতিজ্ঞাটা দেওয়া ছিল ত্রেতা যুগে। এই ত্রেতা যুগে মার কাছে এই প্রতিজ্ঞাটা দেওয়া ছিল, মা আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি কি, এই যে ত্রেতা যুগে আমি তোমার কথা দিয়েছি তোমার সীতা নামটা ঘুচাবো, এই মনোবাসনা পূর্ণ করব। এই মা সতীর কাছে যখন এই প্রতিজ্ঞাটা দিয়েছিল, এই প্রতিজ্ঞাটা দেওয়ার কারণে আমার গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীধাম নবদ্বীপ নদিয়াতে আসতে বাধ্য হয়েছিলেন। সেই গৌরাঙ্গ মহাপ্রভু আজ সুরধনির গঙ্গার তীরে যখন খেলা করছে না, তার সখীবৃন্দ বা সখাবৃন্দকে সঙ্গে করে নিয়ে তখন বৈষ্ণব কবি বলছেন কি, আহা সুরধনির তীর অতি মনোহর, সুরধনির তীর অতি মনোহর, বিহরে গৌরাঙ্গ বিহরে গৌরাঙ্গ সুরধনির তীর অতি মনোহর, সুরধনির তীর অতি মনোহর, ইহরে গৌরাঙ্গ রায়, ইহরে গৌরাঙ্গ রায়। নহীন জনে গৌরাঙ্গ পাইল দাস লোচন আমার দিনহীন জনে গৌরাঙ্গ পাইল দাস লোচন গায়। লোচনে দাসে কেঁদে বলে, আমার লোচন দাসে কেঁদে বলে, লোচন দাসে কেঁদে বলে, লোচন দাসে কেঁদে বলে, কবে আমার পিতা হবে। আমার লোচন
আমি একটু আগে বলছিলাম যে গৌরাঙ্গ মহাপ্রভু যখন এসেছিলেন তার হাতটা উপরের দিকে হয়ে আছে, আর আপনারা হরিবাসরে আসলে অবশ্যই করে হাতটা উপরের দিকে রাখতে হবে। কারণটা কি? হরিবাসরে আসলে অবশ্যই করে বাহুটা প্রসারণ করতে হয়। এইগুলো হলো তত্ত্ব কথা। কেন? তত্ত্ব মানে কি? তত্ত্ব মানে তলিয়ে তলিয়ে দেখা। যেমন একটা বৃক্ষ উপরে থাকলে যেমন দেখা যায় তার লতা পাতা সব কিছু দেখা যায়, কিন্তু আসল বস্তু শিকড়টাকে যেমন দেখা যায় না, ঠিক তদ্রূপ বিশ্বাস করে নিতে হয়। ঠিক তদ্রূপ তত্ত্বটা হলো বিশ্বাসের বস্তু, এটা আলোচনার বস্তু। এই বিশ্বাসের বস্তুটাই হলো তত্ত্ব কথা। তাহলে আমাদের হরিবাসরে আসলে এই বাহুটা তুলবো কেন? বাহুটা তুললে কি হয়? বাহুটা তুলতে হবে কেন? কবে বাহুটা যে উপরে তুলতে হয় তৈরি হয়েছিল কবে? কে তৈরি করেছিল? আরেকটু পিছন দিকে যাচ্ছি। কবেকার কথা জানেন? সেই যে মেয়েটা বাবাকে বলেছিল, বাবা তুমি তো শুনেছি আজকের দান ব্রত যজ্ঞ করছো, তা তুমি তো দান ব্রত যজ্ঞ করবে, চলো না বাবা, আমি তোমার সাথে তোমার দান ব্রত যজ্ঞ দেখতে চাই। যখন এই কথাটা বলেছে, একটি মাত্র মেয়ে, একটি মাত্র কন্যা, সেই মেয়েটা যখন বাবার কাছে আবদার করে বলেছে যে আমার মেয়ে আমার সাথে আসবে, আমি দান ব্রত যজ্ঞ করছি, চলো তোমার সাথে আমি দান ব্রত যজ্ঞ দেখতে যাব। মেয়েটা যখন বাবার কাছে আবদার করেছে, এই আবদার করার সাথে সাথে সেই মেয়েটা গিয়ে দেখলে কি এরা কারা? কেন? যজ্ঞস্থলে যারা যারা এসেছে না, সেই মেয়েটা দেখে অবাক হয়ে গেছে। কেন? কারো বা 10টা হাত, কারো বার 4টে হাত, কারো বা 3টে পা, কারো বার 4টে মাথা, কারো বা 5টা মাথা। এতগুলো মানুষ যখন এখানে এসেছে না, সেই এতগুলো মানুষ যখন সেখানে এসেছে, তার ভিতরে ছোট্ট একটা বাচ্চা ছেলে এসেছে। যখন সেই ছোট্ট বাচ্চা ছেলেটা আসে না, সেই মেয়েটা কুমারী মেয়ে, সেই কুমারী মেয়েটা সেই বাচ্চা ছেলেটাকে দেখে, আস্তে আস্তে বাবা, সেই বাচ্চা ছেলেটাকে দেখে বলছি কি তার দেখতে কেমন দেখুন, কি তার স্কন্ধে ভিক্ষারে ঝুলি, কমণ্ডল করে করে স্কন্ধে ভিক্ষারে ঝুলি, গায়ে নামা বলি কমণ্ডল করে জরে ওটা স্কন্ধে ভিক্ষা ভিক্ষার ঝুলি গায়ে নামা বলি, স্কন্ধে ভিক্ষার ঝুলি গায়ে নামা বলি, কমণ্ডল করে করে, কমণ্ডল করে করে বলে দেহি দেহি ভিক্ষাং দেহি, হরি দেহি দেহি ভিক্ষাং দেহি, দেহি দেহি ভিক্ষাং দেহি, দেহি রে ভিক্ষাং দেহি, বামনের রূপে পালক বলে দেহি দেহি ভিক্ষাং দেহি,
যখন বলেছে, এই যে রাজা দান যখন চাইতে যাবে, সেই যে মেয়েটা যখন পাশে বসেছিল, মেয়েটার কেউ নয়, মেয়েটা একটা কুমারী মেয়ে। সেই কুমারী মেয়েটা তখন মনে মনে ভাবলো, ভগবান তুমি কি আমি জানি না? তোমার যে এত সুন্দর দেখতে, এত সুন্দর তোমার রূপ, এত সুন্দর তোমার রূপের ছটা, রূপের জ্যোতি, ভগবান তুমি কি আমি জানি না? তবে তোমার দেখে আমার মনে একটা বাসনা জেগেছে, মনে বড় ইচ্ছা হয়েছে। ইচ্ছাটা এবার সেই মেয়েটা বলছে, ভগবান আমার তোমার দেখে ইচ্ছা হয়েছে, তোমার এত সুন্দর রূপের ছটা, এত সুন্দর তোমার রূপের জ্যোতি, এই রূপের জ্যোতি দেখে সেই মেয়েটা তখন বলছে, ভগবান তুমি কে আমি জানি না, তবে আমার মনে ইচ্ছা হয়েছে, আমি যদি এক মুহূর্তের জন্য যদি সময় পাই, আমি আমার মাতৃত্ব সুধাটা যেন তোমার বদনে আমি দিতে পারি। কুমারী মেয়ে এই কথা যখন মনে মনে বলেছে, ভগবান তখন বলছে, মা এই না হলে মা, এই না হলে মেয়ে, মা আমি অবশ্যই করে তোমার কথা দিলাম, তোমার এই যে মনোবাসনা আমি পূরণ করবই। কুমারী মেয়ে মনে মনে বলেছে, ভগবান তার কথা মনে মনে শুনেছে, অবশ্যই তোমার মনোবাসনা পূর্ণ করব। মা সেই যে মেয়েটা যে এসেছে না দানব্রত যজ্ঞ দেখতে, দানব্রত যজ্ঞ স্থলে যখন এসেছে, এইবার সেই ছেলেটা তখন বলছে, কি গো তুমি যে দানব্রত যজ্ঞ করছো, এই যে দানব্রত যজ্ঞে তুমি আমার কি করো, আমার দান দাও, আমি যা চাইবো তুমি আমাকে দাও, এই যা চাইবো তুমি আমাকে দাও। এই কথাটা যখন বলেছে, এই কথাটা বলার সাথে সাথে সেই ছেলেটা, আমি তোমার মুখের কথা বিশ্বাস করি না, তুমি রাজা, তোমার মুখের কথায় আমি বিশ্বাস করি না, তুমি বলেছো আমার দান দেবে, কিন্তু রাজা তোমার এমনিতে আমি তো দান গ্রহণ করব না, নেব না, কি করবে? তখন বললে, শোনো তোমার দান যদি আমার দিতে চাও, আর আমি যদি তোমার দান নিতে চাই, তাহলে অবশ্যই করে আমার কাছে প্রতিজ্ঞা করতে হবে। তা প্রতিজ্ঞাটা করছে কি কি বস্তু দিয়ে, লক্ষ্য করুন। এই জন্য মাঝে মাঝে একটু কীর্তন শুনতে আসতে হয়, কারণ কীর্তনের মধ্যে এমন এমন কিছু বস্তু আছে যা শুনলে হিন্দু সমাজের মানুষের মনটা পরিবর্তন হয়ে যায়। সেই যে বাচ্চা ছেলেটা তখন বলছে, আমার কাছে প্রতিজ্ঞা করতে গেলে তিনটে বস্তু নিয়ে প্রতিজ্ঞা করতে হবে। কি তিনটে বস্তু? তিনটে বস্তু হলো, প্রথম হলো দুর্বা ঘাস, দ্বিতীয় বস্তু হলো ধান, আর তৃতীয় বস্তু হলো সরিষা। এই তিনটে বস্তু এক জায়গায় করে হাতের তালুতে রেখে গঙ্গার জলকে স্পর্শ করে যদি তুমি আমার কাছে প্রতিজ্ঞা করতে পারো, তাহলে তোমার কাছে অবশ্যই করে তোমার দানটা আমি গ্রহণ করব। তাহলে তত্ত্ব বলছে কি, কেন দুর্বা ঘাস দেওয়া হবে? দুর্বা ঘাস দেওয়া হয় কেন? দেখবেন আমাদের যখন কোনো পবিত্র কোনো কাজ করা হয়, হয় অন্নপ্রাশন, কিংবা যখন কোনো পৈতা বা কোনো বিবাহ, এই যে অনুষ্ঠানে যখন হয় না, ছেলে কিংবা মেয়েকে যখন আশীর্বাদটা করা হচ্ছে, এই আশীর্বাদ করার সাথে সাথে দেখবেন তার ধান দেওয়া হচ্ছে, তার দুর্বা দেওয়া হচ্ছে, তার সরিষা দেওয়া হচ্ছে, তাই তো? আপনার দিকে হয় এগুলো দিয়ে আশীর্বাদ করে? দুর্বা দেয়, সরিষা ধান দেয় না, দিতে হয়, দেয়। তাহলে এগুলো দেয় কেন? কারণটা কি? তত্ত্বটা কি? তত্ত্বটা হলো এই, যখন সেই ছেলেটাকে দুর্বা ঘাস দিয়ে আশীর্বাদ করা হচ্ছে, কারণটা হলো এটাই, এই চৈত্র মাস কিংবা বৈশাখ মাস, প্রখর রৌদ্র, আপনার রাস্তার পাশে যে ঘাসটা হয়েছে, দুর্বা ঘাসটা হয়েছে, দেখবেন সেই দুর্বা ঘাস শুকিয়ে গিয়েছে, মরে গিয়েছে। আপনি মনে মনে করছেন যে ও গাছটা মরে গিয়েছে, মারা পড়েছে, কিন্তু মা
যখন কাল বৈশাখীর যখন বৃষ্টিটা নেমেছে না, ওই বৃষ্টিটা নামার সাথে সাথে দেখবেন সে পুনরায় আবার গজিয়ে উঠেছে। তত্ত্বটা কি? তত্ত্বটা বলছে এটাই যে কি, যেমন দুর্বাঘাসের কখনো যেমন মৃত্যু হয় না, দুর্বাঘাসের কখনো যেমন শেষ হয় না, দুর্বাঘাস যখন কখনো মরে না, তেমনি ভগবান তোমার আশীর্বাদ নিয়ে আমি ছেলেটার মাথায় হাত দিয়ে, আমি মেয়েটার মাথায় হাত দিয়ে দুর্বাঘাস দিয়ে আমি তাকে আশীর্বাদ করলাম এই তাদের যেমন মৃত্যু হয় না, আমি ছেলেটার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম এর যেন কখনো মৃত্যুটা যেন না হয়। এই জন্য দুর্বাঘাস দেওয়া হয়। ধানটা দেওয়া হয় কেন না? ধানটা দেওয়া হয় একটাই কারণে, কারণটা হলো এই, যেমন মা লক্ষ্মী সারা জীবন আমাদের অন্ন জুগিয়ে এসেছেন, ধান জুগিয়ে এসেছেন, এর মাথায় হাত দিয়ে এই যে ধান দিয়ে আমি আশীর্বাদ করলাম এর জীবনে যেন কখনো অন্ন কষ্ট না হয়। সরিষাটা দেওয়া হয় কেন? সরিষাটা দেওয়া হয় দেখবেন সরিষার আকারটা দেখবেন ছোট্ট একেবারে। ভগবানের কাছে বলা হলো, ভগবান আমার জীবনে যদি আমি এতটুকু পূর্ণ সঞ্চয় করি, সেই সঞ্চিত পূর্ণ থেকে আমি ওর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, যেমন এতটুকু সঞ্চয় করেছি পূর্ণ, সেই পূর্ণ দিয়ে ওর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম। এই সরিষা যেমন এতটুকু এর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, এই যেন সারা জীবন ভাবে এই আমি যেমন ভাবে পূর্ণ অর্জন করতে পেরেছি, নিতাই গৌর হরিবল বলে এরাও যেন পূর্ণ অর্জন করতে পারে। ছেলেটা, বাচ্চা ছেলেটা যখন বলছে, রাজা আমি তো তোমার মুখের কথা বিশ্বাস করব না, তুমি তো রাজা, তুমি আমার কাছে প্রতিজ্ঞা করো, তোমার কাছে প্রতিশ্রুতি করো যে প্রতিশ্রুতির জন্য আমি তোমার কাছে তোমার দানটা গ্রহণ করব। কিন্তু বাবা এই যে দান গ্রহণের কথা যখন বলে দিয়েছে, এই দান গ্রহণের কথা যখন বলে দিয়েছে, ওদিকে যে গুরুদেব, এই যে খোকা, তুই প্রতিজ্ঞা করতে যাচ্ছিস, তুই জানিস ওই যে ছেলেটাকে, ওই ছেলেটার কাছে তুই প্রতিজ্ঞা করিস না, যদি তুই প্রতিজ্ঞা করিস তাহলে সব তোর শেষ হয়ে যাবে। কিন্তু গুরুদেবের কোনো কথা শুনলো না। শিষ্য ছেলে যে রাজন, রাজা তখন বলছে, গুরুদেব আমি দান ব্রত যজ্ঞ করছি, যে যা চাইবে আমি তার কাছে প্রতিজ্ঞা করেছি, আমি তাকে তাই দেব। গুরুদেব আমি তোমার কোনো কথা শুনবো না, আমি অবশ্যই করে এই প্রতিজ্ঞায় লিপ্ত হবই। গুরুদেবের যখন কোনো কথা শুনলো না, এই গুরুদেবের যখন একটা কথা কান দিল না, গুরুদেব চিন্তা করল, এই ছেলেটাকে আমার বাঁচানো দরকার, আমার শিষ্য ছেলেকে বাঁচানো দরকার। এই শিষ্য ছেলেটাকে বাঁচানোর জন্য গুরুদেব আমার সেই যে কমণ্ডল, যার ভিতরে গঙ্গার জলটা আছে, গঙ্গার জলটা ঢালতে যাবে, কমণ্ডুল যে আছে না, এই কমণ্ডুলের যে ছিদ্রটা আছে, ওই ছিদ্রে আমার গুরুদেব একটা মাছি রূপ ধরে যখন সেখানে ভিতরে প্রবেশ করে গিয়েছে, এই ভিতরে যখন প্রবেশ করে যায়, এই ভিতরে প্রবেশ করার সাথে সাথে যখন জল পড়ছে না, এমন সময় সেই বালকটা বলছে, এই যে রাজন জল পড়ছে না, না তুমি এক কাজ করো, জল যখন পড়ছে না তা তুমি একটা, ওই যে তুমি যে জায়গায় বসে আছো কুশ, ওই একটা কুশের কাঠি নাও, কুশের কাঠি নিয়ে ভিতর থেকে তুমি গোঁজা দাও। এইবার যখন সে গোঁজাটা দিয়েছে না, গোঁজা দেওয়ার সাথে সাথে গুরুদেব আমরা মাছি হয়ে আছে, গুরুদেব আমার মাছি হয়ে আছে, মাছি হয়ে আছে। সেই গোঁজা দেওয়ার সাথে সাথে আমার গুরুদেবের সেই যে যখন যে চোখটা কানা হয়ে গেল, হয়ে যাবার সাথে সাথে গুরুদেবের
পড়ে, নয়ন থেকে যখন জল পড়ে, যখন গুরুদেবের নয়নে হতে জল পড়ে না, আবার রক্ত পড়ে। দেখো রক্ত ঝরে, যখন রক্ত পড়ে, এইবার আমার সেই যে ছোট বালকটা বলে, এই যে আমার সাথে চালাকি, তুমি জানো না? গুরুদেব তখন তার নিজের শরীরটাকে পরিবর্তন করে যখন তার নিজের দেহটাকে ধারণ করেছে না, তা গুরুদেবটার কেউ নয়। গুরুদেবটা কে গো বাবা? গুরুদেবটা হলো শুক্রাচার্য। সেই শুক্রাচার্য গুরুদেবের চোখটা যখন কানা হয়ে গিয়েছে, আপনার শনি সিরিয়াল দেখেছেন? সেই শনি সিরিয়ালে যে গুরুদেবটা আছে না, শুক্রাচার্য, তার চোখটা কানা ছিল এই কারণের জন্য। তার চোখটা যখন কানা হয়ে গিয়েছে, নয়নটা যখন কানা হয়ে গিয়েছে, কানা হয়ে যাবার সাথে সাথে এইবার সেই বালকটা তখন বলছে, এই যে রাজন, আমার কাছে প্রতিজ্ঞা করবে বলেছিলে না? আমার কাছে তুমি প্রতিজ্ঞায় লিপ্ত হবে বলেছিলে না? বলো, তুমি আমার কাছে প্রতিজ্ঞা করবে? রাজন যখন তার সাথে প্রতিজ্ঞা করলো, যখন রাজা তার সাথে প্রতিজ্ঞা করলো, এই প্রতিজ্ঞা করার পরে যখন সেই রাজা প্রতিজ্ঞা করে দিল, প্রতিজ্ঞা করে দেওয়ার পরে বললো, তুমি এবার কি চাও বলো? বললো, আমি কিছুই চাই না। তাহলে আমার সাথে প্রতিজ্ঞা করলে? বলে, আমার পা রাখার জন্য মাত্র 3টে জায়গা চাইছি। তা তুমি পা রাখার জন্য 3টে মাত্র জায়গা চাইছো, তার জন্য প্রতিজ্ঞা করতে হবে? তা তুমি মেপে নাও। যেই বলেছে মেপে নাও না, ভগবান কি করেছে, এই বালক রূপে ভগবান, সেই ভগবান রূপে সেই বালকটা যখন প্রথম পাটা ফেলেছে, এই প্রথম পা যখন ফেলেছে, ফেলবে তো ফেলবে আমার সমস্ত মর্তটা দখল করে দিয়েছে। যখন মর্ত দখল করে না, দ্বিতীয় পাটা যখন স্বর্গের দিকে বাড়িয়ে দিয়েছে, স্বর্গের দিকে বাড়িয়ে দেওয়ার সাথে সাথে স্বর্গ রাজ্যটা যখন দখল করে নিয়েছে, যখন স্বর্গরাজ্য দখল করে নিয়েছে না, তখন সে যে রাজা নামটা ছিল, নামটা হলো বলি রাজা। সেই যে বলি রাজা তখন বলল, ভগবান তুমি আর কেউ নয়, তুমি আমার কাছে ভগবান এসেছো। বলো, তুমি তো বলেছিলে যে 3টে পা রাখবে, তা 3টে পা রাখা তো দূরের কথা, তোমার তো 2টো পা 2 জায়গায় রেখে দিয়েছো। বলো, আর একটা পা তোমার কোথায়? পাটা রাখবে তো দূরের কথা, পাটা কোথায়? যখন বলেছে পা কোথায় না, ভগবান তার নাভিস্থল থেকে আর একটা যখন পা বের করে দিয়েছে, এই বের করে দেওয়ার সাথে সাথে বলল, বলো বলি এই পাটা আমি কোথায় রাখবো? যখন বলেছে পাটা কোথায় রাখবে না, বলি তখন বলছে, আমার মাথার উপরে পা রাখো, মাথার উপরে মাটি রাখো, মাথার উপরে পা রাখো, মাথার উপরে পাটা রাখো, বলি আমার ও ভগবান, মাথার উপরে পাটা রাখো, ও আমার ও ভগবান, মাথার উপরে পাটা রাখো, বলি রাজা ও ভগবান। মাথার উপরে পাটা রাখো। যখন এই কথাটা বলেছে, এই কথাটা বলার সাথে সাথে তার মাথার উপরে যখন পাটা রেখেছে না, এই পাটা রেখে দেওয়ার সাথে সাথে ভগবান চিন্তা করল, বলি আমার পাটা যখন স্পর্শ পেয়েছে, বলি আমার পা স্পর্শ পাওয়ার সাথে সাথে একে তো আর এখানে রাখা যায় না, এখানে আর রাখবো না। কি করেছো গো? বলি রাজার মাথার উপরে পাটা দিয়ে সে এমন চাপ মেরেছে না, এই মারার সাথে সাথে বলি রাজা যখন মাটির ভিতরে পাতালে চলে যায়, এই পাতালে যখন চলে গিয়েছে, মা আমি যতই বড় মাস্টার পণ্ডিত হন না কেন, এখন সেই মাস্টার পণ্ডিত ব্যক্তি যদি আপনার সামনে আপনার স্বামীকে যদি অপমান করে, বা কোনো মেয়ের সামনে কোনো ছেলের সামনে
বাইরের লোক যদি অপমান করে, মেয়ে ছেড়ে কথা বলে, ছেলে ছেড়ে কথা বলে, তখন সেই যে মেয়েটা চিন্তা করলো, এত বড় স্পর্ধা, তুমি আমার বাবাকে পাতালে পাঠিয়ে দিয়েছো, আমার বাবাকে মাটিতে পাঠিয়ে দিয়েছো। আমার মনে বাসনা ছিল, মনের ইচ্ছা ছিল, আমার মাতৃত্ব সুধা তোমাকে পান করাবো, তুমি আমার বাবাকে যখন পাতালে দিয়েছো। এইবার আমার কি মনে হচ্ছে জানো? এইবার আমার মনে হচ্ছে আমার মাতৃত্ব সুধায় যদি আমি বিষ মাখিয়ে যদি খাইয়ে তোমার দিতাম, তাহলে আমার মনোবাসনা পূর্ণ হতো। হবে কতদিন তখন এই কথাটা বলেছে, এই কথাটা বলার সাথে সাথে ভগবান তখন বলল, ঠিক আছে, তোমার মনোবাসনা আমি পূরণ করব, তবে এখন নয়, কবে? আগত দাপর যুগে যখন আমি কৃষ্ণ অবতারে কৃষ্ণ হয়ে যাব, তুমি হবে কি পুতনা। এই যে পুতনা হবে, মেয়েটাকে বলি রাজার মেয়ে, নাম ছিল রত্নমালা। সেই যে রত্নমালা বলে মেয়েটা যখন পুতনা হয়ে গিয়েছে, ভগবানের বয়স তখন মাত্র 4 বছর। সেই 4 বছর বয়সে ভগবান সেই পুতনার যখন মাতৃত্ব সুধায় যখন টানটা দিয়েছে না, এই মাতৃত্ব সুধায় টান দেওয়ার পরে যখন পুতনা মারা যাচ্ছে, এই পুতনা মারা যাবার সাথে সাথে ভগবান তখন বলল, পুতনা মনে পড়ছে তুমি আমার সাথে কি কথা বলেছিলে? তুমি আমার সাথে কথা বলেছিলে তোমার মাতৃত্ব সুধায় বিষ মাখিয়ে খাওয়াবে, তা তোমার মাতৃত্ব সুধায় বিষ সমেত খেলাম। আর এই বিষ সমেত খেলাম বলে ওই জন্য আজকের থেকে তোমার নামটা পৃথিবীর ইতিহাসে, শাস্ত্র যতদিন থাকবে, এই তোমার নামটা স্বর্ণাক্ষরে লিখে থাকার জন্য, মনে রাখার জন্য আজকের থেকে তোমার মাথায় হাত দিয়ে আমি প্রতিজ্ঞা করলাম, তোমার মাতৃত্ব সুধায় তুমি বিষ মাখিয়ে খাইয়েছো, এই মাতৃত্ব সুধায় তুমি বিষ মাখিয়ে খাইয়েছো বলে আজকের থেকে আমার দেহটাকে পরিবর্তন করে, রঙের পরিবর্তন করে আজকের আমার নাম হলো নীলাদ্রি। ভগবানের শরীরটা যে নীলবর্ণ হয়েছে, কেন ভগবানের শরীরটা নীলবর্ণ হয়েছিল? এই কারণের জন্য যে পুতনার দুগ্ধ পান করেছিল, পুতনার দুগ্ধ পান করেছিল বলে আজকের আমার ভগবানের দেহটা পরিবর্তন হয়ে নীলাদ্রি নাম গ্রহণ করেছি। সেই ভগবান আজকে চলে এসেছেন কোথায়? নবদ্বীপ নদিয়াতে। চলুন আমরা সবাই সেই নবদ্বীপ নদিয়াতে যাই। কেমন ভগবান শ্রীকৃষ্ণ এবার কি করছেন? সখা বৃন্দকে সঙ্গে করে নিয়ে কীর্তন করছে। আহা সুরধ্বনির তীর অতি মনোহর, সুরধ্বনির তীর অতি মনোহর, সুরধ্বনির তীর অতি মনোহর, সুরধ্বনির তীর অতি মনোহর, বিহরে গৌরাঙ্গ বিহরে গৌরাঙ্গ, সুরধ্বনির তীর অতি মনোহর, ইহরে গৌরাঙ্গ রায়, ইহরে গৌরাঙ্গ রায়। হীন হীন জনে গৌরাঙ্গ পাইল, এ দাস লোচন